রমজানের আগেই নতুন করে ডলারের দাম বৃদ্ধি আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে। এখন আমদানিকারকদের বাড়তি দরেই এলসি বা ঋণপত্র খুলতে হচ্ছে। আর তথ্য বলছে নভেম্বর পর্যন্ত এলসি খোলা কমেছে। ফলে রমজান ঘিরে ভোক্তার ঘাড়ে বাড়তি দামের বোঝা আরও ভারী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাজারে ভোজ্য তেলের সংকট ও ছোলার সরবরাহ জটিলতা বাজারে ভয় ধরাচ্ছে বেশি। রমজান উপলক্ষে দেশে সরকারি বেসরকারি খাতে আমদানি করে পণ্যের মজুদ বাড়ানোর উদ্যোগ থাকে। এ সময়ে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল সহ নানা পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার ৩ থেকে ৪ মাস আগে থেকেই প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। তবে এবারের রমজানের আগে পণ্য আমদানির এলসি কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ২৫৭ কোটি ডলারের ভোগ্যপণ্য আমদানির এলসি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩% কম। অন্যদিকে ভোগ্যপণ্য আমদানির নিষ্পত্তি কমেছে ১৩%-এরও বেশি। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। আর এখন রমজানের পণ্যের এলসি খোলার চূড়ান্ত সময়, তাই বাড়তি ডলারের চাপে আমদানি করা পণ্যের পেছনের খরচও বাড়বে। ডলারের সর্বশেষ নির্ধারিত দাম হয়েছে ১২২ টাকা। খোলা বাজারে প্রতি ডলার কিনতে ১২৬ থেকে ১২৭ টাকা খরচ করতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এরই মধ্যে বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে এবার ১৫,০০০ কোটি টাকার ভোগ্যপণ্য আমদানি করা হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে আসছে এসব পণ্য। সরকারি উদ্যোগে আসছে চিনি, ছোলা, সয়াবিন তেল, চাল ও গমের মতো ৫ পণ্য। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে ১৫ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর এবং বেসরকারি খাতের উদ্যোগে একটি সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করা হবে। এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে রোজায় আমদানিকৃত ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর। আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে জানান, আমদানি পর্যাপ্ত হচ্ছে। রমজান মাসে ফল ও খেজুরের কোনো ঘাটতি থাকবে না বলেও মত দেন তিনি। বলেন, রমজানে খেজুর ও ফলের চাহিদার প্রায় ৭৫% এলসি সম্পন্ন হয়েছে। বাকিটুকু এলসির প্রস্তুতি চলছে। তবে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে যে হারে পণ্যের দাম কমার কথা ছিল, সেই হারে কমবে না। বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় ডাল ও ছোলা আমদানি বেশি হচ্ছে। তবে এবার বিশ্ববাজারে ছোলার দাম বৃদ্ধি ও ডলারের বাড়তি দামের কারণে দেশের বাজারে ছোলার দাম বেশি। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রমজানে সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।